আমাদের আজকে সম্মানিত ডিলার এইচআর এগ্রো, প্রোপাইটার জুয়েল মিয়া, কুতুবদিয়া, শিবচর, মাদারীপুর। আমাদের আজকে সম্মানিত ডিলার এইচআর এগ্রো, প্রোপাইটার জুয়েল মিয়া, কুতুবদিয়া, শিবচর, মাদারীপুর। অর্থাৎ মাদারীপুর জেলার শিবচর উপজেলাতে যে সকল খামারি ভাইয়েরা আছেন, আমাদের এই খাবারটি 30 আইটেম মিশ্রিত যে গো খাবারটি আছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের, যারা খুঁজছেন তারা মাদারীপুর জোন থেকে এখন পেতে পারেন। আমাদের এখান থেকে মূলত 30টা উপাদান দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয়, যাহা গুণে মানে একদম অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটিফুল খাবার। যে খাবার গাভী গরু ও ষাঁড় গরু উভয়কেই খাওয়ানো যায়। গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয়, আর ষাঁড় গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময়ের মধ্যে ষাঁড় গরু মোটা তাজা হয়। আর এই খাবার টোটালি রাসায়নিক মুক্ত অর্গানিক একটা ফিড, যার কারণে গরুর কখনও কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। এখান থেকে মূলত খেসারির ভুসি, গম ভুসি, মসুর ভুসি, মাসকলার ভুসি, অ্যাঙ্কার ভুসি, নারিকেলের খোল, সয়াবিনের খোল, বাদাম খোল, ভুট্টা সহ এভাবে 30টা প্রোডাক্ট দিয়ে এই রেশনটা তৈরি করা হয়, যা গাভী গরু ও ষাঁড় গরুর জন্য অত্যুত্তম খাবার। আর আপনি যদি একজন খামারি হয়ে থাকেন, তাহলে আপনি যদি কম দামে গরুকে খাবার না খাওয়াইতে পারেন, ন্যায্য দামে প্রোটিন সমৃদ্ধ খাবার যদি না খাওয়াইতে পারেন, খামার লাইফ থেকে আপনাকে ছিটকে পড়তে হবে। আপনার এখন বাংলাদেশে যে সকল আধুনিক খামারগুলো হয়েছে, সব শঙ্কর জাতের গরু, আধুনিক শঙ্কর জাতের গরু এবং জাতসম্পন্ন গরু, সেটা ষাঁড় গরু হোক আর গাভী গরু হোক, সব এগুলো হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, জার্সি, হলস্টিয়ান ফ্রিজিয়ান, শাহিয়াল, যেটাই বলি না কেন, এখন দেশি গরুর প্রকট খুবই কম। আর আপনি যদি এই উন্নত জাতের গরুকে যদি আপনি সঠিক মানের দানাদার খাবার না দিতে পারেন, একদিকে গরু নষ্ট হয়ে যাবে, একদিকে কাঙ্ক্ষিত দুধ পাবেন না, খামারে লসের অঙ্ক গুনতে হবে। কাজের লোকের কস্টিং কিন্তু সারা বাংলাদেশেই বেশি। আপনি দানাদার খাবার, সঠিক মানের খাবার এবং গরুর পরিচর্যা, আর যদি কাজের লোকের কস্টিং কমাতে পারেন, সেখান থেকে লাভ হবে। আর আমরা এই খাবার সবচেয়ে কম দামে খাবার নিয়ে সারা বাংলাদেশের যে সকল খামারিরা আছেন তাদের হাতে আমরা তুলে দিচ্ছি মাত্র 1300 টাকা 37 কেজি বস্তা। আর এখান থেকে পরিবহন কষ্টটা আপনার। ডিলারের কাছে গিয়ে একটু দাম কম বেশ হতে পারে, কেননা তাদের ঘর ভাড়া আছে, টাকা বিনিয়োগ করছে, একটু কম বেশ হতে পারে প্রাইস। তবে আপনি খাবার একবার হোক দুবার হোক আপনি অন টেস্ট আপনার খামারে যুক্ত করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন এই খাবারের গুণগত মান কতটা ভালো। তো যা হোক, আমরা যে 30টা উপাদান তৈরি করতেছি, কী দিচ্ছি, এটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকলার ভুসি। মাসকলার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকলার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি।
আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দিই। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে একে যে 30টা উপাদান দেখালাম, এই 30টা উপাদান এখানে যুক্ত আছে। তাহলে আপনি যদি একজন খামারি হয়ে থাকেন, যদি আপনার প্রাথমিক নলেজ থেকে থাকে, তাহলে আপনি একবার জাস্টিফাই করুন এই খাবার যুক্ত করার পরে খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পেতে পারে। আর এই গাভী গরুর খাবার না ষাঁড় গরুর খাবার, এটা আপনি নিজে যাচাই বাছাই করতে পারেন। এটা ষাঁড় গরুকেও খাওয়ানো যায়, গাভী গরুকেও খাওয়ানো যায়, বকনাকেও খাওয়ানো যায়, মহিষকেও খাওয়াতে পারবেন। গাভী গরুকে খাওয়াবেন, আপনার দুধ বৃদ্ধি হতে হবে। যদি গাভীকে সঠিকভাবে আদার্স মিনারেল দিতে পারেন, আপনার ষাঁড় গরুকে নিয়মিত টিকা ভ্যাকসিনেশন, একটু পরিচর্যা আর এই খাবার যদি যুক্ত করতে পারেন, এখান থেকে নির্দিষ্ট সময় আপনার টার্গেটের থেকে বেশি লক্ষ্য হয়ে যাবে। আর আপনি দানাদার খাবারের কম দামের সব থেকে ন্যায্য খাবার এটা, যা খাবার বাংলাদেশে ব্যাপক হারে বিস্তৃতি। সব থেকে মডার্ন আইকনিক যত সব বড় বড় খামারি আছে, আলহামদুলিল্লাহ সব খামারে এই খাবার যুক্ত। আর আমাদের এখান থেকে যে মালগুলো যায় একদম টোটালি হালি মাল, টাটকা যেটাকে বলে, কোনো প্রকার রিজেকশনকৃত পুরাতন মাল এখান থেকে ডেলিভারি হয় না। কারণ আমাদের যে উৎপাদন ক্যাপাসিটি তার থেকে চাহিদা বেশি। সব থেকে বড় অ্যামাউজিং বিষয় এবং চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে যদি সারা বাংলাদেশে এখন পরিমাণে বর্তমান আমাদের 102টা ডিলার থেকে থাকলে আমার সাথে 10 জনের সঙ্গে আজ পর্যন্ত সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি। আমি কিন্তু এই ফ্যাক্টরি বা এই কোম্পানির ওনার নিজেই, আমার সাথে কোনো পার্টনার নাই, কোনো কেউ নেই, কারোর সাথে সাক্ষাৎ হয়নি। রাতের অন্ধকারে টাকা লেনদেন হয়, ব্যাংকে লেনদেন হয়, চলে যায়। এটাই হচ্ছে সততা, আর এটাই হচ্ছে ব্যবসার মূলধন। মানুষ এই মাল নেওয়ার জন্য, মাল বিক্রির জন্য এছাড়া নিয়োগ দিয়ে দাঁড়ে ঘুরতেছে, মাল সেল হয় না। আর আমাদের প্রোডাক্ট চিনি না জানি না, টাকা লাগাই দিচ্ছে, চলে আসতেছে। এই যে এসআর এগ্রোর ফার্ম, শুধু একে নাম জানলাম, জুয়েল ভাই, দেখা হয়নি কখনো। এটাই হচ্ছে আমাদের ব্যবসার মূলধন। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে, আপনারা এখান থেকে ডিলারশিপ নিয়ে চাইলে বিজনেস করতে পারবেন। যারা ডিলারশিপ নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, এখানে ডিলার নিয়ে ব্যবসা করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো।